বীর্য না বের হলে গোসল লাগবে না বলে, অল্প সময় হলে গোসল মাফ হয়ে যায় বলে, শুধু স্ত্রী হলে নিয়ম আলাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডার দিন চলছে, একটি ভালো অফারটা কি? স্ত্রীর সাথে সহবাস করার পর ফরজ গোসল মাফ হয়ে যায়, তাহলে কি করবেন? ফরজ গোসলের বদলে কোনো একটা কাজ করতে হবে যেটা ফরজ গোসলের সমতুল্য হয়ে যাবে। অর্থাৎ ফরজ গোসল আমাকে করতে হবে স্ত্রীর সাথে সহবাস করার পর। এখন অফার হয়েছে ফরজ গোসল না করে ওই রকম এমন একটা কাজ করতে হবে যেটা ফরজ গোসলের সমতুল্য হবে। বিষয় এটা থাকবে। অনেকেই এই বিষয়ে মারাত্মক ভুল ধারণা আছে অনেকেরই। আজ পরিষ্কারভাবে আমরা জানবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম এ ব্যাপারে কি বলে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকহি কিছু সিদ্ধান্ত। তাই ইসলামে পবিত্রতা, যেটাকে তাহারত বলা হয়েছে, নামাজ ও ইবাদতের মূল শর্ত। তো সহবাসের পর ফরজ গোসল অর্থাৎ গোসলে জানাবত, নাপাকির গোসল কখন ফরজ হয়, এই বিষয়ে অনেকে কিন্তু বিভ্রান্ত, অনেকেই। তো আজ আমরা জানব কখন গোসল ফরজ হয়, কখন হয় না, এই নিয়ে প্রচলিত ভুল ধারণা কি কি রয়েছে, সব কিছু কোরআন, হাদিস ও ফিকহি অনুযায়ী বলা হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ফরজ গোসল আসলে কখন হয় এটা 1 মিনিটে বলে দেবো আপনাকে। ইসলামী ফিকহি অনুযায়ী বলা হচ্ছে গোসল ফরজ হয় মূলত 2 কারণে। 1 নম্বর কারণ হলো সহবাস সম্পন্ন হওয়া, হ্যাঁ না। 2 নম্বর কারণ হলো বীর্যপাত হওয়া, ঘুমে বা জাগ্রত অবস্থায়। স্ত্রীর সাথে সহবাস করছেন বা জিনা করছেন বা পুরুষে যে জঘন্যতম কাজগুলো করে, এসবগুলোতেই কিন্তু গোসল ফরজ হবে। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো বীর্যপাত হওয়া, সেটা স্বপ্নে হোক বা সেটা সহবাসে হোক। এখন এখানে কিছু লোকের ভুল আছে। কিছু লোক বলে যে সহবাস করে বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে না। আর শরীয়ত বলছে পুরুষ মানুষের লজ্জাস্থানের যে আগাটা অংশটা, যেটাকে সুপারি বলা হয়, এই সুপারি মহিলার যোনিদ্বারে প্রবেশ করে নিলেই গোসল ফরজ হয়ে যায়। তা এখানে একটা ভুল ধারণা আমার আপনার ভাঙা হলো। আর 2 নম্বর যেটা হলো বীর্যপাত, সেটা ঘুমে হোক বা জাগ্রত অবস্থায় হোক, এই মূল 2 কারণে গোসল কিন্তু ফরজ হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। নিয়মটা কি? দেখুন, এখানেও এই কথাটা এসে গেছে, সহবাসে প্রবেশ করলেই বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজ হয়ে যায়। আমি যেটা উপরে বললাম, তাহলে গোসল মাপ হওয়ার কথা আসে কোথা থেকে? অনেকেরই ধারণা গোসল মাপ হয়ে যায়, তো গোসল মাপ হওয়ার কথা আসে কোথা থেকে? দেখুন, অনেকেই বলে যে বীর্যপাত না হলে গোসল করা লাগে না। আমার কথাটা এসে গেল। আর শুধু স্পর্শ হলে গোসল ফরজ নয়, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। তা হাদিসের আলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা রসুল বলে দিয়ে গেছেন। রসুল্লাহ বলেছেন, মানে এর অর্থের সারাংশ, যখন একজন পুরুষ স্ত্রীর সাথে সহবাস করে এই 2 অঙ্গের মিলন ঘটে তখন গোসল ফরজ হয়, সেই বীর্যপাত হোক বা না হোক। তাহলে এই হাদিস অনুযায়ী বীর্যপাত কিন্তু শর্ত নয়, প্রবেশ ঘটাটাই যথেষ্ট। এই বিষয়ে 4 মাযহাবের অধিকাংশ আলেমের একমত। তাহলে কখন ফরজ গোসল হয় না, এবার এই ব্যাপারটা আমরা বুঝতে পারব। দেখুন, এখানে নিচে ফরজ গোসল না হওয়ার কিছু কারণ আমি বলে দিচ্ছি। শুধু স্পর্শ করলে ফরজ গোসল হবে না, শুধু চুম্বন খেলে ফরজ গোসল হবে না, শুধু উত্তেজনা হলে ফরজ গোসল হবে না, স্বপ্নে কিছু না বের হলে ফরজ গোসল হবে না, সন্দেহ কিন্তু নিশ্চিত কিছু নয়, এতে ফরজ গোসল হবে না। 1, 2, 3, 4, 5 এই 5 কারণে ফরজ গোসল হয় না। তবে যদি বীর্যপাত ঘটে, অর্থাৎ শুধু স্পর্শ করছেন কিন্তু
কি করেছেন, আপনি স্পর্শ করার পরে আপনার বীর্য বেরিয়ে গেছে। চুম্বন খেয়েছেন, চুম্বন করার পরে আপনার কি হয়েছে, বীর্য বেরিয়ে গেছে। উত্তেজনা আপনার উঠেছে, ধরাধরি করেছেন, আলিঙ্গন করেছেন, তার কারণে বীর্যপাত হয়েছে। স্বপ্নে কিছু দেখছেন, আপনার বীর্যপাত হয়ে গেছে। সন্দেহ আপনার লাগছে, কিন্তু যখন দেখছেন তখন দেখছেন বীর্যপাত হয়ে গেছে। তাহলে এই সব কারণে কিন্তু আপনাকে গোসল করতে হবে, কেননা বীর্যপাত ঘটেছে আপনার, সেই জন্য বীর্য বেরিয়ে গেছে। তাহলে সহবাস না হলেও কিন্তু গোসল করা ফরজ হয়ে যাবে। তাই আমরা বুঝতে পেরেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।